قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان রাসূল বলেছেন শাবান মাসের 15 তারিখ যখন হয়, শবে বরাত যখন আগমন করে, লাইলাতুন নিসফি মিন শাবান, ফাকুমু লাইলাহা, তোমরা দণ্ডায়মান হয়ে যাও, দাঁড়িয়ে যাও, প্রস্তুতি নাও নামাজের জন্য, ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যখন শবে বরাতের আগমন করে, রাসূল বলতেছেন যখন শবে বরাতের আগমন হয়, নিসফ মিন শাবান যখন আসে, তখন তোমরা দাঁড়িয়ে যাও। ফাকুমু লাইলাহা, সারা রাত তোমরা ইবাদতের মধ্যে অতিবাহিত করো, নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, কুরআন তিলাওয়াত করো, জিকির করো। ইবাদতের জন্য তোমরা দণ্ডায়মান হয়ে যাও। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো, দিনের বেলায় তোমরা রোজা রাখো। এবং আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল আরো বলছেন যখন 15 তারিখের রাতটা আসে, সূর্য যখন ডুবে যায়, মাগরিবের পরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আসমানে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন, অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা চলে আসেন মাগরিবের নামাজের পরে। আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছেন। চলে আসা কি করেন? চলে আসার পরে রাসূল বলতেছেন আল্লাহ আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন, কে আছো, কে আছো ও দুনিয়াবাসী, কে আছো? আলা মিন মুস্তাগফিরিন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। ফাগফির লাহু, রাসূল বলেন তুমি মাফ চাইবা, ফাগফির লাহু, আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তারফিকিন, কে আছো সম্পদের অভাবে, কে আছো রিজিকের অভাবে, কে আছো তুমি চলতে পারো না, টাকার অভাব, সম্পদের অভাব, রিজিকের অভাবে কে আছো? আলা মিন মুস্তারফিকিন, কে রিজিক প্রার্থনা করবা, কার রিজিক লাগবে, আমি আল্লাহর কাছে চাও। ফারজুকাহু, রাসূল বলেন তাকে রিজিক দান করা হবে, তাকে রিজিক দেওয়া হবে। রাসূল বলেন, আল্লাহ বলেন প্রথম আকাশের মধ্যে এসে আলা মিন মুবতালান, আলা মিন মুবতালান, কে কোন বিপদের মধ্যে আছো, কে অসুস্থতার মধ্যে আছো, কে কোন মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মুসিবত থেকে, অসুস্থতা থেকে রোগ মুক্তি দান করব। আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, ফাউআফিয়াহু, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন আলা কাযা আলা কাযা আলা কাযা, এরকম ভাবে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। तमाम দুনিয়াতে ফেরেশতা অবতরণ করতেছেন, দুনিয়ার মানুষদের ডাকতেছেন, কে কোন সমস্যার মধ্যে আছে আল্লাহর কাছে চাও, আল্লাহ প্রথম আকাশের মধ্যে আছে, আল্লাহ তোমাকে দান করবে। এরকম ভাবে আলা কাযা আলা কাযা, ফজরের আযান পর্যন্ত, হাত্তা ইয়াতলু আল ফজর। রাসূল বলেন এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন तमाम দুনিয়ার আনাচে কানাচে, দুনিয়ার প্রান্তে প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা ডাকতেছে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবে, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ তোমাকে পানা দিবে, আল্লাহর কাছে তুমি রিজিক চাও, আল্লাহ তোমাকে রিজিক দিবে, আল্লাহর কাছে রোগ মুক্তি চাও, আল্লাহ তোমাকে রোগ মুক্ত দান করবে। ফজর পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ঘোষণা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আর পৃথিবীর মধ্যে আমরা অসংখ্য মানুষ, আমরা গাফেল, বঞ্চিত, বিভিন্ন দুনিয়ার ব্যস্ততা নিয়ে আমরা ব্যস্ত। আমি যে মরে যাব, আজ আছি কাল যে আমাকে কাফনের কাপড় পরে কবরে শুইতে হবে,
এই চিন্তাটুকু আমাদের নাই। অথচ প্রত্যেকটা মুসলমানের করণীয় হলো মুহূর্তে মুহূর্তে মরণকে স্মরণ করে করে কদম সামনে আগান। মরণকে আমাকে সামনে আগাইতে হবে মরণ স্মরণ করে করে। কারণ আমার যদি মরণ হয়ে যায় আমার কি হবে, আমার সাথে কি যাবে, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব। এই মরণটাকে সব সময় স্মরণ রেখে রেখে আমাকে পথ চলতে হবে। আমরা দুনিয়াতে এসে কত ঝামেলার মধ্যে যুক্ত, কত পাপাচারের মধ্যে যুক্ত, কত সমস্যার সম্মুখীন হয়ে আমরা আছি। আজকে রাত্রটা হলো আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য এই রাত্রটা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়াবাসী, তোমাদের জন্য যে আমি কত বড় নিয়ামত দিয়েছি, রাত্র, শবে বরাতের রাত্র, লাইলাতুল বরাত, এই ভাগ্যের রজনী দিয়েছি, তোমরা বুঝো না। এই রাত্রিতে আমি আল্লাহর কাছে তোমরা চাইবা তো পাইবা, আমি আল্লাহর কাছে চাইবা সাথে সাথে পেয়ে যাইবা। আমরা চাইতেও রাজি না, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। হয়তো আজকে চাইবো, কালকে তো পাইলাম না, এরকম না। আপনি চাকরি করেন, 10,000 টাকা বেতন আপনার, আপনি আল্লাহর কাছে রিজেক্ট চাইছেন, দেখবেন আপনার 10,000 টাকার ভিতরে আপনার 20,000 টাকার বরকত ঢুকে আছে। বলেন সুবহানাল্লাহ। সরাসরি কি আল্লাহ টাকা দিবে? টাকা দিবে না। আপনার অসুস্থ, আপনার ক্যান্সার, আপনার ডায়াবেটিস, আপনার এই সমস্যা, চিকিৎসা করতেছেন, চিকিৎসা করতে টাকা লাগে 1 লক্ষ টাকা, আপনার কাছে আছে 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে আপনি চিকিৎসা শুরু করছেন, আপনি এই চিকিৎসার মধ্যে 1 লক্ষ টাকার বরকত দিয়ে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাছে চাইতে তো আমাদের কোনো লস নেই। কি বলেন? আপনার যদি হায়াত আল্লাহ কমায় রাখে, যে আগামী রোজার আগে আপনার মরণ হয়ে থাকে, আপনি আজকে দোয়া করলেন, আমরা দোয়া করলাম, সবার জন্য সবাই দোয়া করলাম, আল্লাহ এই দোয়ার বদৌলতে মৃত্যুকে আল্লাহ তাআলা পিছনে দিতে পারে, রমজানে আল্লাহ আপনাকে পৌঁছে দিতে পারে। এইটাও দোয়ার দ্বারা পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়। অসংখ্য প্রমাণ আছে এগুলি। এই জন্য দোয়ার কোনো বিকল্প নেই। আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে যেইভাবে দোয়া করে আল্লাহ তাআলা সেইভাবে তার দোয়া কবুল করেন। কিন্তু কিছু কিছু বিষয় আছে, যেই বিষয়গুলি এই রাত্রিতে আল্লাহ তাআলা কবুল করবে না। কিছু কিছু মানুষ আছে, যেই মানুষগুলির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, তবে করবে তখন যখন সে পরিপূর্ণভাবে তাওবা করে নেয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع
الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام. وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिजमालिही कज़बत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। नबियुन बशरुन लैसा कल बशरी याक़ूतुन हजरुन लैसा कल हजरी। बलगल उला बिकमालिही कज़बत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। सल्लिमू या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा अल्लाहर वाली हयत जरा जगते ताराई ओ जना शेषर जान के जगिए तारा जिक्र करे मेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। और बाद है दुनिया मेरी बर्बाद रहेगी, नशा
मुझे अब शाद रहेगी ला इलाहा इल्लल्लाह 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 ला इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সর্বস্তরের মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ একটি রাত্র আমাদেরকে দান করেছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। গত বছর থেকে এই বছর আজকে রাত্র পর্যন্ত পৃথিবী থেকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ দুনিয়া থেকে নিয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন, এই গুরুত্বপূর্ণ একটি রাত্র আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। এই রাত্রটি আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিস কুরআন অনুযায়ী আল্লাহ পাকের অশেষ একটি নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এই রাত্রটিকে হাদিসের ভাষায় বলা হয় নিসফা মিন শাবান। নিসফা মিন শাবান, শাবান মাসের অর্ধেক। এই রাত্রটাকে আমাদের দেশের পরিভাষায় বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দটা হলো ফার্সি শব্দ। সব মানে রাত্র, বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, শান্তি, সৌভাগ্য। অর্থাৎ এই রাত্রটা হলো আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত ভাগ্যের রজনী, শান্তির রজনী, সৌভাগ্যের রজনী, বলেন সুবহানাল্লাহ। এই সৌভাগ্যের রজনীর মধ্যে যদি এসে আমরা সৌভাগ্যবান হতে না পারি তাহলে আমাদের জন্য দুঃখজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি রাত্রের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ইবাদতের রাত্র। যে এই রাত্র বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের ইবাদত কবুল করেন এবং ওই ইবাদত গুজার বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে নেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আল্লাহ পাকের নিকটবর্তী হই? আমরা কি চাই না আল্লাহর কাছ থেকে আমরা গুনাহ মাফ নেই? কি বলেন, চাই কি চাই না? তাই এই রাত্রটি হলো আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার, আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহর কাছ থেকে যা চাওয়া তাই আল্লাহ পাক দান করবেন ঘোষণা দিয়েছেন। এই রাত্রিতে আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন, অসুস্থ ব্যক্তিদেরকে হাদিসের ভাষায় বলা হয়েছে যে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ যেন তোমাকে অসুস্থ থেকে মুক্তি দান করেন। এবং এই রাত্রিটির মধ্যে তোমরা যা আল্লাহর কাছে চাইবা তাই আল্লাহ তোমাকে দান করবে। আমাদের চাওয়া পাওয়া তো অনেক কিছু আছে, কি বলেন, আছে কিনা? আমাদের সামনে কি আসতেছে বলেন তো? নির্বাচন আসতেছে, রমজান আসতেছে, অনেকে নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন আসতেছে, নির্বাচন তো এটা দুনিয়াবি একটা বিষয়, কি বলেন, ঠিক কিনা? দুনিয়াকে পরকালের উপর প্রাধান্য দেওয়া যাবে না, পরকালকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার উপরে। আমরা আছি কোথায়? দুনিয়াতে। এরপরে আছি বাংলাদেশে, এরপরে আছি মসজিদের মধ্যে। আমাদের সামনে আগমন হচ্ছে রমজান, রমজান মাস আগমন হচ্ছে। এই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য রজব, শাবান, শবে বরাত আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমরা প্রস্তুতি হও,
বিশেষ মাস রমজান আগমন হচ্ছে, যে মাস সম্পর্কে রাসূল বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, শাবান যে মাসটা অতিবাহিত হচ্ছে, শাবান মাস হলো আমি নবীর মাস, শাবান শাহরি, শাবান হলো আমি নবীর মাস, ওয়া রমজান শাহরুল্লাহ, এবং রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। রাসূল বলছেন শাবান শাহরি, শাবান মাসটা আমি নবীর, রমজান শাহরুল্লাহ, আর রমজান মাসটা হলো আল্লাহ পাকের। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের তো সবকিছুই, কি বলেন, আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, সমস্ত নবীও আল্লাহর, আমরাও আল্লাহর, সমস্ত মাস কার, আল্লাহর। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে শাবান মাসটা কিন্তু সাধারণ মাস নয়, শাবান মাস কিন্তু যেমন তেমন মাস নয়, রমজান আগমনের আগের মাস। প্রধান মাস হলো রমজান, বিশেষ মাস হলো শাবান। আল্লাহ হলো প্রধান, রাসূল হলো বিশেষ। রাসূল বলতেছেন, এই শাবান শাহরি, শাবান মাসটাকে আমি নবীর মাস হিসাবে তোমরা কদর করো, মর্যাদা দাও, সম্মান দাও। সামনে প্রধান মাস আসতেছে রমজান, ওই রমজান মাসের জন্য তোমরা পরিপূর্ণরূপে প্রস্তুতি অবলম্বন করো। রমজান পর্যন্ত পৌঁছার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার 2 মাস পর্যন্ত রাত দিন সব সময় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেছেন, আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও, ইবাদতে বরকত দাও, দান সদকায় বরকত দাও, সম্পদে বরকত দাও, হায়াতে বরকত দাও, সর্ব কাজে আল্লাহ তুমি বরকত দাও। রজব এবং শাবান মাসে বরকত দিয়ে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। দেখেন রমজানের কত মূল্য, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে সাহাবাদেরকে বলছেন, নিজেও দোয়া করছেন, এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য বলছেন। তাহলে বোঝা গেল রমজান আমাদের সামনে আগমন হচ্ছে, রমজানের অনেক গুরুত্ব, যার গুণগান বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। রমজান আল্লাহ পাকের মাস, এই মাসের জন্য তোমরা প্রস্তুতি নাও। শাবান মাস, শাবান মাসের যখন 14 তারিখ দিবাগত রাত্র, যে রাত্রটা হলো আজ, এখন যে রাত্র অতিবাহিত হচ্ছে, যে রাত্রটা অতিবাহিত হচ্ছে, এই রাত্রিতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুমের মধ্যে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুয়ে আছেন, আকাশের দিকে তাকান, আকাশের দিকে মাথা উঠে দেখেন। নবীকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের দিকে তাকান। আজকে 14 তারিখ দিবাগত রাত্র, অর্থাৎ 15 তারিখের রাত্র, সবে বরাতের রাত্র, এই রাত্রির কথা বলা হচ্ছে। হ্যাঁ নবী আপনি আকাশের দিকে তাকান, আসমানের দিকে তাকান।
আমার আপনার পয়গম্বর আসমানের দিকে মাথা উঠাইলেন, আসমানের দিকে তাকাই দেখেন, আমার আপনার পয়গম্বরের নজরের মধ্যে আল্লাহ তাআলা, দৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা জান্নাত দেখাইতেছেন। জান্নাত, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা আছে, জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা আছে। 8টি দরওয়াজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে দেখাইতেছেন। আসমানের দিকে জান্নাতের 8টি দরওয়াজা খোলা, বলেন সুবহানাল্লাহ। 8টি দরওয়াজা, 8টি দরওয়াজাই জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে রাখছেন। শুধু খুলে রাখছেন তাই নয়, প্রত্যেকটা দরজার মধ্যে একজন একজন ফেরেশতা আল্লাহ তাআলা দাঁড় করে দিয়েছেন। এক একজন ফেরেশতা এক এক রকমের ডাকতেছে। 1 নম্বর দরজা থেকে ফেরেশতা ডাকতেছেন, ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে ওই সকল বান্দা বান্দীদের জন্য সুখবর, যেই সকল বান্দা বান্দীরা আজ রাত্রিতে নামাজরত অবস্থায় রুকু করতেছে। আজ রাত্রিতে যারা রুকু করতেছে, নামাজ পড়লে তো রুকু করতে হয়, রুকু ছাড়া তো নামাজ হয় না, কি বলেন? যারা আজ রাত্রিতে শবে বরাতের রাত্রিতে যেই সকল বান্দা বান্দীরা আল্লাহর জন্য রুকু করতেছে, প্রথম নাম্বার জান্নাতের দরওয়াজা থেকে ফেরেশতা সুসংবাদ জানাইতেছে। ওই সকল মানুষের জন্য সুসংবাদ, ওই সকল মানুষের জন্য এই দরজাটা খোলা জান্নাতে প্রবেশ করার জন্য, যেই সকল মানুষেরা শবে বরাতের রাত্রিতে রুকুর মধ্যে ব্যস্ত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতের 2 নম্বর দরওয়াজা থেকে, 2 নম্বর গেট থেকে ফেরেশতা আহ্বান করতেছে, ফেরেশতা আহ্বান করতেছে, ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে ওই সকল মানুষের জন্য সুসংবাদ, ওই সকল মানুষের জন্য সুসংবাদ, যেই সকল মানুষ এই রাত্রিতে শবে বরাতের রাত্রিতে সিজদা করতেছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য যারা সিজদা করতেছে, ওই সিজদাওয়ালা মানুষগুলোর জন্য এই জান্নাতের 2 নম্বর গেটটুকু খোলা তোমাদের জন্য মুক্ত, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতের গেট থেকে ফেরেশতা আহ্বান করতেছে, ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে ওই সকল বান্দাদের জন্য সুসংবাদ, ওই সকল মানুষের জন্য সুসংবাদ, যেই সকল মানুষগুলি আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া, যারা আল্লাহর কাছে দোয়া করতেছে তাদের জন্য আল্লাহ 3 নম্বর জান্নাতের গেট খোলা রাখছেন, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গেট থেকে ফেরেশতা ডাকতেছেন, ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে ওই সকল মানুষের জন্য সুসংবাদ, ওই সকল মানুষের জন্য সুসংবাদ, যেই সকল মানুষ আল্লাহর জিকিরে মশগুল, যেই সকল মানুষ আল্লাহর জিকির করতেছে, তাসবিহ পড়তেছে, কুরআন তিলাওয়াত করতেছে, ওই সকল মানুষের জন্য 4 নম্বর আল্লাহ পাকের জান্নাতের গেটটুকু উন্মুক্ত, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর জান্নাতের গেট থেকে ফেরেশতা ডাকতেছেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে যারা মুসলমান, পৃথিবীতে মুসলমান যারা পরিপূর্ণ মুসলমান, যাদের মধ্যে মুসলমানিত্ব আছে, যারা মুসলমান হয়ে জীবন যাপন করে, মুসলমান যারা, তাদের জন্য এই গেট উন্মুক্ত, বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে আল্লাহকে ভয় করতে হয়, এবং তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান না হয়ে। তার ঈমানদারদেরকে আল্লাহ বলছেন যে তুমি মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মরিও না। তাহলে মুসলমান এক জিনিস, ঈমান আরেক জিনিস। ঈমান আনলেই কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। ঈমান আনলাম, মুসলমানের পতাকায় ঢুকলাম, আমার মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব আনতে গেলে আমাকে সব বিধিবিধান মেনে জীবনযাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, গেট থেকে ফেরেশতা লাগতেছেন, আহ্বান করতেছেন, ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে ওই সকল বান্দাদের জন্য সুখবর, যেই সকল বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 7 নম্বর, গেট থেকে ফেরেশতা আহ্বান করতেছে, ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে কে কোন বিপদের মধ্যে আছো, কে অসুস্থতার মধ্যে আছো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে নাজাত দিবে, আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবে। 8 নম্বর জান্নাতের গেট থেকে ফেরেশতা আহ্বান করতেছে, ও দুনিয়াবাসী, আজ রাত্রিতে এত পরিমাণ জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, এত পরিমাণ জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, যেই পরিমাণ বনু কলব গোত্রের ছাগলের, বকরির গায়ে যতগুলি পশম থাকে তার চাইতেও বেশি পরিমাণে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আজ রাত্রিতে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই রাত্রিতে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিবে। কেমন সংখ্যা বলছেন যে বনু কলব গোত্রের ছাগলের গায়ে যতগুলি পশম থাকে এর চাইতে বেশি পরিমাণ জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এটা হলো মুক্তির রজনী। এই জন্য বলা হয়েছে শবে বরাত, বরাতের অর্থ হলো মুক্তি, সৌভাগ্য। এই রাত্রিতে যারা ইবাদত করবে, যারা এই কাজগুলি করবে, রুকু করবে, সিজদা করবে, দোয়া করবে, জিকির করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, এবং আল্লাহর ভয়ে রিনা জারি করবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্নাকাটি করবে, আল্লাহর নবী বলছেন ওই সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান করবেন, সৌভাগ্যবান। আমরা যারা এখানে আছি, আমরা তো আজ পৃথিবীতে আছি, আমাদের পূর্ববর্তী মুরব্বীরা কি আছে? নাই। আমরা দেখেন কত আল্লাহর নিয়ামত খাইতেছি, কত পোশাক পরিধান করতেছি, কত নিয়ামতে আমরা ভরপুর। আল্লাহ আমাকে বলছেন যে পৃথিবীর মধ্যে আমি মানুষকে নিয়ামতে ভরপুর করে দিয়েছি, নিয়ামতের কোনো শেষ নেই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যে বান্দা নিয়ামতের নাশুকরিয়া করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে কমিয়ে দিব, সংকীর্ণ করে দিব। শুধু এখানে শেষ নয়, যারা নাশুকরিয়া করবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন আযাব দিবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা অন্যায় করে, পাপাচার করে, গুনাহ করে নিজেকে নিজে কষ্ট দিয়েছ,
নিজের নফসের উপর যারা জুলুম করেছো, যে মানুষটা গুনাহ করলো তার নিজেকে নিজেই কিন্তু কষ্ট দিল, তার নিজের নফসকে নিজেই কষ্ট দেওয়া হলো। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, অন্যায় করে করে যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা নিজেরা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলি ক্ষমা করতে জানি, আমি আল্লাহ তাআলা ক্ষমা করনেওয়ালা সমস্ত গুনাহ করতে পারি, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। কি বলেন, পারে কিনা? আল্লাহ বলতেছেন, তুমি যত গুনাহ করেছো, গুনাহ করছো, সারা বছর নামাজ পড়ো না, ইবাদত বندگی করো না, পাপাচারের মধ্যে লিপ্ত, তাই বলে তুমি মসজিদে আসবে না, এটা কিন্তু হবে না। আল্লাহ বলছেন, তুমি যত গুনাহ করে থাকো, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও না, আমি আল্লাহর রহমতের বেষ্টনে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে জানি, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা সমস্ত পাপাচার ক্ষমা করতে জানি। আমি আল্লাহর কাছে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তওবা করো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতো তওবা নাসুহা করো, আমি আল্লাহ তাআলা তওবাকে কবুল করে তোমাকে ক্ষমা ঘোষণা দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, আমরা ক্ষমা দিতে প্রস্তুত না। সেই জন্য বলা হয়েছে, আল্লাহ ওরা বলতেন, হর গাড়ি দেনে কে তো তৈয়ার হাই, হর গাড়ি দেনে কে তো তৈয়ার হাই, जो न मांगे मुझसे तो बेजार है, हर गाड़ी देने के तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। अल्लाह दुनियार মানুষ যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের উপর খুশি হয়, আর যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে যারা প্রার্থনা করে না, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট থাকেন। দুয়ার মধ্যে আল্লাহর কাছে চাও, আল্লাহ বলছেন, আমার কাছে যারা চাইবে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমি আল্লাহ তার উপর খুশি। যে যত বেশি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তার উপর তত বেশি খুশি হবে। আর যে চাইবে না, যে দোয়া করবে না, আল্লাহ বলেন, আমার কাছে যে চাই না, আমি তার উপর সন্তুষ্ট থাকি না। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আজকে প্রথম আসমানের মধ্যে আসছেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, রাসূল বলেছেন, শাবান মাসের 15 তারিখ যখন হয়, শবে বরাত যখন আগমন করে, লাইলাতুন নিসফি মিন শাবান, ফাকুমু লাইলাহা, তোমরা দণ্ডায়মান হয়ে যাও, দাঁড়িয়ে যাও, প্রস্তুতি নাও নামাজের জন্য, ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যখন শবে বরাতের আগমন করে, রাসূল বলতেছেন, যখন শবে বরাতের আগমন হয়, নিসফ মিন শাবান যখন আসে, তখন তোমরা দাঁড়িয়ে যাও, ফাকুমু লাইলাহা, সারা রাত্র তোমরা ইবাদতের মধ্যে অতিবাহিত করো, নামাজ পড়ো, ইবাদত বندگی করো, কুরআন তিলাওয়াত করো, জিকির করো, ইবাদতের জন্য তোমরা দণ্ডায়মান হয়ে যাও। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো, দিনের বেলায় তোমরা রোজা রাখো। এবং ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া। রাসূল আরো বলছেন, যখন 15 তারিখের রাত্রটা আসে, সূর্য যখন ডুবে যায়,
মাগরিবের পরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আসমানে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন, অবতীর্ণ হয়, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা চলে আসেন মাগরিবের নামাজের পরে। আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছেন। চলে আসা কি করেন? চলে আসার পরে রাসূল বলতেছেন আল্লাহ আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ও দুনিয়াবাসী, কে আছো? আলা মিন মুস্তাগফিরিন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। ফাগফির লাহু, রাসূল বলেন তুমি মাফ চাইবা, ফাগফির লাহু, আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তারজিকিন, কে আছো সম্পদের অভাবে, কে আছো রিজিকের অভাবে, কে আছো তুমি চলতে পারো না, টাকার অভাব, সম্পদের অভাব, রিজিকের অভাবে কে আছো? আলা মিন মুস্তারজিকিন, কে রিজিক প্রার্থনা করবা, কার রিজিক লাগবে, আমি আল্লাহর কাছে চাও। ফারজুকাহু, রাসূল বলেন তাকে রিজিক দান করা হবে, তাকে রিজিক দেওয়া হবে। রাসূল বলেন, আল্লাহ বলেন প্রথম আকাশের মধ্যে এসে আলা মিন মুবতালান, আলা মিন মুবতালান, কে কোন বিপদের মধ্যে আছো, কে অসুস্থতার মধ্যে আছো, কে কোন মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মুসিবত থেকে, অসুস্থতা থেকে রোগ মুক্তি দান করব, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও। ফাউআফিয়াহু, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিব, বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন আলা কাযা, এরকম ভাবে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। तमाम দুনিয়াতে ফেরেশতা অবতরণ করতেছেন, দুনিয়ার মানুষদের ডাকতেছেন, কে কোন সমস্যার মধ্যে আছে আল্লাহর কাছে চাও, আল্লাহ প্রথম আকাশের মধ্যে আছে, আল্লাহ তোমাকে দান করবে। এরকম ভাবে আলা কাযা ফজরের আযান পর্যন্ত, হাত্তা ইয়াতলু আল ফজরু, রাসূল বলেন এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন तमाम দুনিয়ার আনাচে কানাচে, দুনিয়ার প্রান্তে প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা ডাকতেছে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবে, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ তোমাকে পানা দিবে, আল্লাহর কাছে তুমি রিজিক চাও, আল্লাহ তোমাকে রিজিক দিবে, আল্লাহর কাছে রোগ মুক্তি চাও, আল্লাহ তোমাকে রোগ মুক্ত দান করবে। ফজর পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ঘোষণা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আর পৃথিবীর মধ্যে আমরা অসংখ্য মানুষ, আমরা গাফেল, বঞ্চিত, বিভিন্ন দুনিয়ার ব্যস্ততা নিয়ে আমরা ব্যস্ত। আমি যে মরে যাব, আজ আছি কাল যে আমাকে কাফনের কাপড় পরে কবরে শুইতে হবে, এই চিন্তাটুকু আমাদের নাই। অথচ প্রত্যেকটা মুসলমানের করণীয় হলো মুহূর্তে মুহূর্তে মরণকে স্মরণ করে করে কদম সামনে আগানো। মরণকে আমাকে সামনে আগাইতে হবে, মরণ স্মরণ করে করে। কারণ আমার যদি মরণ হয়ে যায় আমার কি হবে, আমার সাথে কি যাবে, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এই মরণটাকে সব সময় স্মরণ রেখে রেখে আমাকে পথ চলতে হবে। আমরা দুনিয়াতে এসে কত ঝামেলার মধ্যে যুক্ত, কত পাপাচারের মধ্যে যুক্ত, কত সমস্যার সম্মুখীন হয়ে আমরা আছি। আজকে রাত্রটা হলো আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য এই রাত্রটা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
ও দুনিয়াবাসী, তোমাদের জন্য যে আমি কত বড় নিয়ামত দিয়েছি রাত্র, সবে বরাতের রাত্র, লাইলাতুল বরাত, এই ভাগ্যের রজনী দিয়েছি, তোমরা বুঝো না। এই রাত্রিতে আমি আল্লাহর কাছে তোমরা চাইবা তো পাইবা, আমি আল্লাহর কাছে চাইবা সাথে সাথে পেয়ে যাইবা। আমরা চাইতেও রাজি না, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। হয়তো আজকে চাইবো, কালকে তো পাইলাম না, এরকম না। আপনি চাকরি করেন, 10,000 টাকা বেতন আপনার, আপনি আল্লাহর কাছে রিজেক্ট চাইছেন, দেখবেন আপনার 10,000 টাকার ভিতরে আপনার 20,000 টাকার বরকত ঢুকে আছে। বলেন সুবহানাল্লাহ। সরাসরি কি আল্লাহ টাকা দিবে? টাকা দিবে না। আপনার অসুস্থ, আপনার ক্যান্সার, আপনার ডায়াবেটিস, আপনার এই সমস্যা, চিকিৎসা করতেছেন, চিকিৎসা করতে টাকা লাগে 1 লক্ষ টাকা, আপনার কাছে আছে 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে আপনি চিকিৎসা শুরু করছেন, আপনার এই চিকিৎসার মধ্যে 1 লক্ষ টাকার বরকত দিয়ে আল্লাহ আপনাকে ভালো করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইতে তো আমাদের কোনো লস নেই। কি বলেন? আপনার যদি হায়াত আল্লাহ কমায় রাখে, যে আগামী রোজার আগে আপনার মরণ হয়ে থাকে, আপনি আজকে দোয়া করলেন, আমরা দোয়া করলাম, সবার জন্য সবাই দোয়া করলাম, আল্লাহ এই দোয়ার বদৌলতে মৃত্যুকে আল্লাহ তাআলা পিছনে দিতে পারে, রমজানে আল্লাহ আপনাকে পৌঁছে দিতে পারে। এটাও দোয়ার দ্বারা পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়, অসংখ্য প্রমাণ আছে এগুলি। এই জন্য দোয়ার কোনো বিকল্প নেই। আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে যে যেইভাবে দোয়া করে আল্লাহ তাআলা সেইভাবে তার দোয়া কবুল করেন। কিন্তু কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলি এই রাত্রিতে আল্লাহ তাআলা কবুল করবে না। কিছু কিছু মানুষ আছে, যে মানুষগুলি দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, তবে করবে তখন যখন সে পরিপূর্ণভাবে তাওবা করে নেয়। যেমন একজন সন্তান তার মা বাবার অবাধ্য সন্তান যত কান্নাকাটি করে দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করবে না। এর আগে তাকে মা বাবা থেকে ক্ষমা নিতে হবে, মাপছে ক্ষমা নিতে হবে, এরপরে আল্লাহ কাছে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। আরো আছে যে মানুষগুলি তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে চলে, ওই সকল মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। আজকেও ওই মানুষটাকে ছিন্ন করা থেকে বঞ্চিত হতে হবে। যাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, তাদের সাথে সম্পর্ক করতে হবে এবং যোগাযোগ করে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তখন আল্লাহ দোয়া কবুল করবে। আর অযথাই কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দেয়, কোনো মানুষকে আঘাত করে থাকে, ওই মানুষের মনে যে আঘাত থাকে, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি আঘাত করে থাকে, অন্যায়ভাবে কোনো মানুষের হক যদি, অধিকার যদি নষ্ট করে রাখে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত তার অধিকার ফিরে না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আর একজন মানুষ মনে করেন সব সময় পাপাচারে লিপ্ত, ওই পাপাচার যতক্ষণ পর্যন্ত ওই পাপাচার থেকে ফিরে আসার জন্য তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। তাহলে দোয়া কবুল করার জন্য এই বিষয়গুলি, যে আমরা অন্যায় করে থাকি তওবা করে নিব, কাউকে কারো অধিকার নষ্ট করে রাখি তার থেকে ক্ষমা নিয়ে নিব, মাতা পিতার অবাধ্য হলে মাতা পিতা থেকে ক্ষমা নিয়ে মারছে, আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আজকের জন্য আমি বলছিলাম 3টা দোয়া করব। এই 3টা দোয়া কিন্তু আমাদের সবার জন্য জরুরি। কি বলেন, জরুরি কিনা? এই 3টা দোয়া যদি আল্লাহ কবুল করে, আমাদেরকে আল্লাহ কবুল করে নেয়, আমরা দুনিয়ায় এবং আখিরাতে সাফল্যমণ্ডিত। বলেন সুবহানাল্লাহ। 3টা দোয়া। 1 নাম্বার হলো দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, নিষ্পাপ হয়ে গেলাম। 2 নাম্বার হলো মা বাবার খানদান যারা কবরে শুয়ে আছে,
আল্লাহ যেন তাদেরকে জান্নাতি ফরশ বিছায়া দেয়, জান্নাতি বিছানা বিছায়া দেয়। আমরা দুনিয়াতে কত সুন্দর সুন্দর বিছানার মধ্যে ঘুমাই, কত সুন্দর কাঠের মধ্যে ঘুমাই, কত সুন্দর তুষকের মধ্যে, জাজিমের মধ্যে ঘুমাই। মা বাবা, দাদা দাদি, নানা নানি কবরে শুয়ে আছে, তাদের একটু খবরদারি করলাম না। কত মজা মজা খাবার খাই, যাদের দ্বারা যাদের সিলাই দুনিয়া আসলাম, মা বাবা সিলাই, মা বাবা কবরে শুয়ে আছে, তাদের কথা একটু স্মরণ করলাম না। এটা কি হইল? তাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতি ফরশ বিছায়া দেন। 3 নাম্বার দোয়া হবে, মরণের পরে আল্লাহ যেন আমাদের আমল নামা ডান হাতে উঠে দেন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা দোয়া কি আমরা চাই? কে কে চাই আল্লাহকে হাত দেখাই তো? কে কে চাই এই 3টা দোয়া? আল্লাহ সবাই কবুল করেন, সবাই বলে আমিন। হাত নামাই। এই 3টা দোয়া যদি আল্লাহ কবুল করেন, দুনিয়াতেও আমরা কামিয়াব, পরকালেও কামিয়াব, মা বাবার খানদান তারাও কামিয়াব হয়ে যাবে। এই রাত্রিতে যেহেতু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, রাসূল ওয়াদা করেছেন হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন, হাদিসের মধ্যে মিথ্যা হতে পারে না। এই রাত্রির দোয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ এই রাত্রিতে কবুল করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে দোয়া করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন। সেই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই রাত্রিতে ইবাদত কবুল করবেন, এই রাত্রি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সেই জন্য আমরা আজকে এই দোয়াগুলি করব, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন।